কেউ কষ্ট দিলে ধৈর্য ধরবো, যদি অভাবে পড়ি, যদি অর্থনৈতিক কষ্ট হয় ধৈর্য ধরবো। তোরা আমারে ভালোবাসলে বাস, ঘৃণা করলে কর, আমার কিচ্ছু যায় আসে না। তিনি আমাকে রহমতের ছায়া তলে রাখলেই চলে। আমার যত্ন নেওয়ালা যেহেতু একজন আছেন, আমি বান্দার আজকের তারিখ নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ দিন তো রাত হয়, এটাই তো স্বাভাবিক। ক্যালেন্ডারে তারিখ পরিবর্তন হয়, এটাই তো স্বাভাবিক। আমি যদি আজকে ধৈর্য ধরার মতো ধরতে জানি, আমার ঈমান বিশ্বাস সামনের একটা দিন আসবে, যেই দিন আমার পরিবর্তন এমন ভাবে আল্লাহ পাক এনে দিবেন। আজকে যারা আপনাকে আমাকে অবস্থার প্রেক্ষিতে কটু কথা শোনাচ্ছে, অপমান করছে, অপবাদ দিচ্ছে, দাম দিচ্ছে না, মূল্যায়ন দিচ্ছে না, আল্লাহ চাহে তো তারাও এক সময় আপনার ঘরের দরজায় ভিক্ষুক হয়ে দাঁড়ায় থাকবে। বিপদ আসলে ধৈর্য ধরবো, অপমান আসলে ধৈর্য ধরবো। কটু কথা শুনলে যদি স্ত্রীর পক্ষ থেকে কষ্ট আসা হয়, যদি স্বামীর পক্ষ থেকে কষ্ট আসা হয়, দুনিয়াতে যত মুসিবত আসুক ধৈর্য ধরবো। তো ধৈর্যটা কিভাবে ধরবো? প্রথম কাজ, হা হুতাশ না করা, নিজের মনকে বুঝাবো, নিজের মনকে জানাবো আমার আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আমার আল্লাহ জানেন কার জন্য কখন কোন জিনিসটা ভালো হয়, কোন জিনিসটা খারাপ হয়। রব বলছে তোমরা যদি শুকরিয়া আদায় করার মতো করতে জানো, আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে জানো, তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? তার মানে তোমরা যদি শুকরিয়া করো আযাব কমে যাবে, তোমরা যদি ঈমানকে শক্ত রাখো আযাব কমে যাবে। এখন আযাব কমে যাওয়ার অর্থ কি? আপনার অভাব কি আসবে না? আসবে। শরীরে রোগ কি আসবে না? আসবে। আযাব মানে সেটা নয়, একটা জাহিরি, একটা বাতিনি। রব্বুল আলামিন বলে যদি তোমরা শুকরিয়া করতে পারো, আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে পারো, আমার উপর ভরসা রাখার মতো রাখতে পারো, আমার নবীকে ভালোবাসার মতো বাসতে পারো, সৎ চরিত্রে থাকার চেষ্টা করতে পারো, নেক আমল করার চেষ্টা করতে পারো, অন্য বিপদে এসে অন্যরা যেভাবে ভেঙে যায় আমি রব তোমাদেরকে ভাঙতে দিব না, ভাঙতে দিব না, ভাঙতে দিব না। যতই বিপদ আসুক আমি রব রহমত দিয়ে তোমাদেরকে সেখান থেকে উত্তোলন করে দিব। সুবহানাল্লাহ। বিপদ আসবে, তবে অন্যদের মতো হবে না। অন্যরা যেরকম ভেঙে যায় তুমি সেরকম ভাঙবা না, কারণ আমি রবের রহমত তোমাকে ঘেরাও দিয়ে রাখবে, পরিবেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিনের বিধান হচ্ছে, হে মানব জাতি, যতদিন তোমরা দুনিয়াতে নিঃশ্বাস নিবা, ভিন্ন ভিন্ন আকারের মুসিবত কষ্ট তোমাদেরকে আক্রমণ করবে। কিছু মুসিবত কষ্ট আসবে তোমাদের কর্মের ফলের কারণে, কিছু মুসিবত কষ্টে তোমরা পড়বা নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে, কিছু মুসিবত আসবে আমি রবের পক্ষ থেকে পরীক্ষা হিসেবে। কিন্তু তোমরা যদি ধৈর্যের উপর ধৈর্য ধারণ করতে পারো, আমি রবের হুকুমের অপেক্ষা করতে পারো, আমি রবের উপর তাওয়াক্কুল করার মতো করতে পারো, ধৈর্যের সাথে বন্ধুত্ব রাখতে পারো, শুকরের শব্দকে নিজের জবানে মন থেকে বলতে পারো, আমি রব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তুমি দুনিয়াতে কষ্টের বিনিময়ে ধৈর্য ধরে আমি রবকে যদি সাথে বানিয়ে ফেলতে পারো, আমি আল্লাহ তোমার সাথে দুনিয়াতেও থাকবো, কবরও আমার রহমত তোমার সাথে থাকবে, হাসরের কঠিন দিনও আমি রবের রহমতের ছায়া তলে তুমি থাকতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে চলার পথে পাও না পাও হিসাব না করে আমি রবের উপর শুকরিয়া করে আমি রবের হুকুমের উপর সন্তুষ্টি ছিলা, আমি রবের মসজিদে নিজেকে যারা মসজিদে রাজি ছিলা, তোমাদের সবরের কারণে আজকের দিনে আমি রবের ফেরেশতাদের পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম সালাম সালাম। সুবহানাল্লাহ। আর তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার। এই ধৈর্যের কারণে আল্লাহ পাক তোমাদেরকে যে ঘর দিবে এটা মহা শান্তির ঘর, চমৎকার ঘর। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়া যাবে কি ধরলে? ধৈর্য ধরলে। আমাদের কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, প্রেসারকে রোগ মনে হয়, হার্ট অ্যাটাককে রোগ মনে হয়, ক্যান্সারকে মহারোগ মনে হয়, কিন্তু এগুলার চাইতে বড় রোগ হচ্ছে হিংসা, এগুলার চাইতে মারাত্মক রোগ হচ্ছে অহংকার, এগুলার চাইতে ভয়ানক রোগের নাম হচ্ছে লোভ, আমিত্ব। ওই ডায়াবেটিসের রোগটা আপনাকে শেষ করবে, আমাকে শেষ করবে, যার হয়েছে তাকে শেষ করবে। কিন্তু হিংসা এটা এমন একটা রোগ, নিজেকেও জ্বালায় ফেলে, আশেপাশে সবাইকে জ্বালায় ফেলে। দেখবেন কারো কিছু উন্নতি দেখলেই বানমার, তারে নামা। এগুলা কিসের কারণে হচ্ছে? হিংসার কারণে। কেউ নষ্ট হলাম, পরিবারকেও নষ্ট করলাম, সমাজকেও নষ্ট করে দিলাম। আমাদের এই সমস্ত জায়গায় একটু কাজ করার দরকার। হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, এগুলোর থেকে যেন আমরা নিজেদের অন্তরকে হেফাজতে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। অস্থিরতা দেয় কে? টেনশন ঢুকাই দেয় কে? ঘুমের ওষুধ খাওয়াই দেয় কে? রাগ তুলে দেয় কে? আমাদেরকে বিষ খাওয়াই দেয় কে? ফাঁসিতে ঝুলার জন্য গুতাই কে?
সবকিছু করে শয়তানে, বাজাই দেয় আমাদেরকে। তো আমরা যদি ধৈর্য ধরতে না পারি, আমাদের এখানেও লস, ওইখানেও লস। এই জায়গায় শয়তানে মনের মধ্যে একটা প্রশ্ন ঢুকাই দেয় যেন আপনি অধৈর্য হয়ে যান। সেটা হচ্ছে, আর কত ধৈর্য করবো, আর কত দেখবো, আর কত সহ্য করব, আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জীবন। এটা আপনার কথা নয়, এটা আপনার ভিতরে শয়তান ঢুকাই দিচ্ছে যেন আপনি ইচ্ছা করে আর ধৈর্য না ধরেন, বিরক্ত হয়ে। তখন আপনি মনকে জানিয়ে দিবেন, আমার রব যতক্ষণ সন্তুষ্টি না হবে আমি ততক্ষণ ধৈর্য ধরবো, আমার রব যতক্ষণ খুশি না হবে আমি ধৈর্য ধরতেই থাকবো, ধৈর্য ধরতেই থাকবো। আইয়ুব নবী একদিন দুদিন, এক সপ্তাহ, এক মাস নয়, বছরের পর বছর, বছরের পর বছর শরীরের কষ্ট নিয়ে তাকিয়েছিলেন রবের দিকে। জগৎ বলেছে হাজার কথা, কত অপমান। নবী হয়ে যদি তোমার এই অবস্থা হয়, আমাদের অবস্থা কি হবে? তোমার কথা বিশ্বাস করে তো আমাদের লাভ নেই। অনেক তানা দেওয়া হয়েছে, অনেক মানুষ ছুটে গিয়েছে। আইয়ুব নবী বলে, তোদের থাকার হলে থাক, যাওয়ার হলে যা, যিনি থাকার উনি থাকলেই চলে। এই একটা জায়গা ঠিক রেখে চলতে পারলে দুনিয়াতেও ইজ্জত হবে, আখেরাতেও ইজ্জত হবে। দিবেন কে? রব দিলে, আমরা পেলে। যে নারাজ হয় ওর নাম শয়তান। মনে রাখবেন, শয়তান কখনো ভালো কাজে ডাইরেক্ট নিষেধ করেন। শয়তান কিভাবে বলে জানেন? শয়তান বলে, নামাজ পড়বি আর কি, একটু পরে পর। ও কখনো বলবে না যে নামাজ পড়িস না। সে এমন ভাবে টেকনিক খেলে আপনাকে নামাজ থেকে কখন দূরে সরে ফেলবে আপনি নিজেও বুঝতে পারবেন না। শয়তানের হাজার কথার একটা কথা, সবসময় তো বোরকা পরো, আজকে বিয়ের একটা দিন বোরকা না পড়লে কি হয়? গুনাহ শনিবারেও গুনাহ, রবিবারেও গুনাহ। গুনার জন্য তো কোনো বার, গুনার জন্য কোনো টাইম নাই। শয়তান বলবে, তুই অভাবে পড়ছো, তোর টাকা দরকার, অনেক জনের কাছে চাইছস, কেউ তো দেয় নাই। একটা কাজ কর, সুদে লাখ, সপ্তাহে মাসে 50 টাকা 100 টাকা, এগুলো কোনো ব্যাপার না। লাখ দেখছস আপনরা, তুই বিপদের কালে, ওদের বিপদ কালে তুই সাহায্য করছস, তোর বিপদ কালে কাউকে পাস নাই। সেজন্য তো বলছি, ভালো মানুষের দাম নাই, ঢুকাই দিচ্ছে মাথায়। মনে রাখবেন, ভালো মানুষের দাম নাই, হতে পারে এটা দুনিয়া, কিন্তু ভালো মানুষের অগণিত দাম হবে, অমূল্য দাম হবে হাসরের ময়দান। যখন নেককার মানুষ হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারার আলো দেখে ওই হাসরের ময়দানে থাকা মানুষগুলাই বলবে, এই চেহারাই বলে দিচ্ছে হিসাবের আগেই উনি জান্নাতি, উনি জান্নাতি, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সম্মান কি হতে পারে? যখন সবাই থাকবে সূর্যের তাপের নিচে, নেককার বান্দারা থাকবে আল্লাহর আরশের ছায়াতলে। যখন সবার বুক ফেটে যাবে তৃষ্ণার কঠিন যন্ত্রণায়, সেই নেককাররাই তখন হাউজে কাউসারের পানি পান করবে নবী রাহমাতুল লিল আলামিনের। এর চাইতে বড় ইজ্জত আর কি হতে পারে? পৃথিবীর সমস্ত কষ্ট আপনার আমার কাছে কষ্টই মনে হবে না যখন মৃত্যুর যন্ত্রণাটা শুরু হবে। মৃত্যুর যন্ত্রণা এমন ভয়ানক, যা কল্পনা করেও সীমানায় পৌঁছানো যাবে না। সারা শরীরের এমন অনুভব হবে, যেই অনুভবটা কখনো কারো অনুভূতির মধ্যে আসে। যে কঠিন মুহূর্তে আপনাকে আমাকে লড়তে হবে শয়তানের সাথে ঈমানের যুদ্ধে। বুক ফেটে যাবে তৃষ্ণায়, চোখ খুঁজবে প্রিয় আপনজন মানুষকে দেখার, শেষবারের জন্য চেহারা দেখার। কতজনকে ছেড়ে যাওয়ার সে কষ্ট আপনার হৃদয়কে ব্যতীত করবে। আবার কবরে যাওয়ার সে ক্ষণ সামনে আসবে, চিন্তা করে আপনার ভয়ে হৃদয় কেঁপে উঠবে। হাজারটা পরীক্ষা, মৃত্যুর মুহূর্তে যে কষ্টটা হবে, মনে রাখবেন ভাইয়ারা, পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সম পরিমাণ হবে না। কিন্তু সেই জগতে, সেই রাস্তায়, সেই পরিবেশে সৌভাগ্যবান হবে সেই সমস্ত ব্যক্তিরাই যাদের হৃদয়ে থাকবে নবীর প্রেম, যাদের অন্তরে থাকবে আল্লাহর ভয়, যাদের জীবন থাকবে নেক পথের সাথে সঙ্গী। সুবহানাল্লাহ। যাদের জীবন থাকবে ধৈর্যের সাথে, শুকরের সাথে। রবের মসজিদে যে মসজিদে খুশি থাকবে, ওই সমস্ত নেককার মুমিন বান্দাদের জন্য সেই মুহূর্তটাই হবে সবচাইতে আনন্দের, সবচাইতে আনন্দের, সবচাইতে আনন্দের। সুবহানাল্লাহ। যখন মওতের ফেরেশতা এসে ওনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাস, আপনাদের কাউকে যদি ফেরেশতায় সালাম দেয়, আপনার সম্মান কোথায় যাবে? কাউকে যদি আল্লাহর ফেরেশতারা সালাম দেয়, এর সম্মান কি কমবে না বাড়বে? কেউ যদি সঠিক থাকার পরও আপন জায়গায় শুধু ঝগড়া অশান্তি না হওয়ার জন্য বিষয়টা ছেড়ে দেয়, চুপ করে থাকে, আমি নবী রাহমাতুল লিল আলামিন তার এই ধৈর্য এবং ত্যাগ দেওয়ার কারণে পরকালে আল্লাহ থেকে একটি জান্নাত তাকে আমি নিয়ে দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়া তাদেরকে ভাঙতে পারে নাই যারা রব্বুল আলামিনের রহমতের চাদরের নিচে নিজেদেরকে রেখেছেন। এই দুনিয়া তাদেরকে ধ্বংস করতে পারে নাই, নিঃশেষ করতে পারে নাই যারা নিজেদেরকে আল্লাহর রহমতের ছায়াতলে রাখার সর্বক্ষণ চেষ্টা করেছে, শুকর দিয়ে, ধৈর্য দিয়ে, রবের দরবারে ফরিয়াদ ইবাদত করে করে। সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বিশাল সৈন্যবাহিনীর রাজা মূসা নবীর শরীরে মোবারকের একটা কেশ পশম লাড়তে, নমরুদ হাজার চেষ্টা করেও ইব্রাহিম নবীকে আপন জায়গা থেকে সরাতে পারে। ওনাদের জীবনে যেই পরিমাণ কষ্ট এসেছে, পরীক্ষা এসেছে, তার 1000 ভাগের 1 ভাগ পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা আপনাকে আমাকে হতে দেয়নি। মনে রাখবেন ভাইয়েরা, আমার আওয়াজ যতটুকু যাচ্ছে
যারা শুনতে পাচ্ছেন, রব্বুল আলামিন যিনি সমস্ত কিছু স্রষ্টা, সেই স্রষ্টার কিছু বেঁধে দেওয়া নিয়ম আছে। মানলে আমাদের লাভ, না মানলে আমাদের ক্ষতি। আপনার আমার মানা না